এখন ওষুধ খাইতে হয়? না, কোনো ওষুধ খাই না। ব্যথা মতো গেছে গা? ব্যথা গেছে গা, কিন্তু এখন ওই সামান্য একটু আছে, আমি আরো কয়েকদিন থাকতেছি। আসেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওনার কথাগুলো বোঝা গেছে কেটা? ওনার পিএলআইডি সমস্যার কারণে ব্যথা কোমর থেকে পায়ের দিকে যাইতো, ব্যথার তীব্রতা বেশি ছিল, বেশি থাকার কারণে উনি সঠিকভাবে হাঁটতে পারতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে বা ল্যাংড়ায় বা হেঁচড়ায় ওনার ল্যাঙ্গুয়েজে হেঁচড়ায় হাঁটতেন, তাই না? এই জটিলতা ছিল। উনি শশী হাসপাতালে আসলেন। আসার পরে যে আমি ভর্তির কথা বললাম, কিন্তু উনি আউটডোরে ট্রিটমেন্ট নিলেন। আউটডোরে 9 দিন ট্রিটমেন্ট নিলেন। 9 দিনে কোনো রেজাল্ট আসে নাই। তো 9 দিনের রেজাল্ট আসে নাই, তাহলে বাদ দিলেন না কেন? অন্য রুগী হয়তো 9 দিনে ভালো না, আমি ভালো হবো না, বাদ দিয়ে দিই। না স্যার, আমার অন্য এক ডাক্তারের কাছে গেছিলাম, হ্যাঁ অপারেশনের কথা বলছে, আমি অপারেশনে যাই নাই। সেই ভয়তে ডাক্তার যা বলে আগে শুনবো শরীরে। যে 9 দিনে, তো 9 দিনের ট্রিটমেন্ট নিতেন। ব্যথার তীব্রতা ছিল। উনি যখন বাসায় যাইতেন তখন মেয়ের কি বলতেন? মেসেজ করার জন্য, যে তেল রেডি রাখ, মেসেজ করবি, বুঝতেছেন? তারপরে কি হলো? তারপরে আমার কাছে আসার পর আমি বললাম যে বাবারে, আপনার আসা যাওয়াতে কিছু কিছু রোগীদের, 2-4 জন রোগীদের কাঙ্ক্ষিত ফলাফল আসে না। তখন বললাম যে আপনি অ্যাডমিশন হন। তারপরে উনি ভর্তি হলেন। ভর্তি 10 দিন দেওয়ার পরে এখন ব্যথার ওষুধও খাচ্ছেন না, এখন স্বাভাবিক হাঁটতে পারতেছেন। এই যে তো রুগী যাদের এরকম, আমরা যেটা করি আউটডোরে ম্যাক্সিমাম রুগীর রেজাল্ট আসে, 2-1টা রুগীর রেজাল্ট আসে না। সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিই যে আপনি অ্যাডমিশন হবেন। ইনি যদি অ্যাডমিশন না হতেন তাহলে উনি চলে যেতেন। চলে যায় কি বলতেন, শশীতে আমিও ট্রিটমেন্ট নিচ্ছি, আমিও ভালো হই নাই। 2-1 জন রোগী এরকম আছে। স্বাভাবিক যে 8-9 দিন ট্রিটমেন্ট নিলেন, 9-10 দিন ট্রিটমেন্ট নিয়ে যখন ভালো হবেন না তখন চলে যাবেন। চলে যায় বলবেন যে বাবার এই আসলে ভালো হয় না, শশীতে আমি নিজে ট্রিটমেন্ট নিচ্ছি, ভালো হয় নাই। বা কমেন্ট করবেন যে আমি নিজেই ওখানকার ট্রিটমেন্ট নিচ্ছি, ভালো হয় নাই। বাট ভালো তো হয়, ভালো হওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই ক্ষেত্রে ইনি দেখেন ডিটারমাইন্ড যে না, আমি এখান থেকে ভালো হয়ে যাব। উনি ভালো হয় নাই, 9 দিন ট্রিটমেন্টে ভালো হয় নাই, উনি আবার চলে আসছেন। আমি মনে করছি বাবারে আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন, ভর্তি হন। ভর্তি হয়েছে, এই যে ভালো হয়ে যাচ্ছে। যারা এরকম অ্যাডামেন্ট থাকবেন যে হ্যাঁ ইনশাল্লাহ আমি কোর্স করে যাব, আল্লাহর রহমতে এই রোগগুলো ভালো হয়ে যায়। কেন আমরা ভিতর থেকে ভালো করি, ভিতর থেকে ভালো করতে সময় লাগে, নির্দিষ্ট সিস্টেম লাগে। 2-1 জন রুগীরা আমরা দেখি কি যে এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন, মুভমেন্ট করতেছেন, আসা যাওয়া করতেছেন, রেজাল্ট আসে না কেন? আমাদের ট্রিটমেন্টের সেই ইফিকেসিটা কাজ করে না। অ্যাডমিশন নিলে আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।